हेलो एवरीवन वेलकम टू माई मिनी ब्लग। तुम्हारा सबाई केमन आछो? आमि किन्तु अनेक भालो आछि। एखन 12टा बाजते যায়। আজকে একটু শ্যাম্পু করলাম আর সকালবেলা থেকে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে একটু টিফিনও খেয়ে নিলাম, মুড়ি আলু সেদ্ধ। এখন বাপি মাকে খেতেটা দিয়ে দেবো। তো আজকে অনেক কিছুই রান্না হয়ে গেছে, কী রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজ আমি রান্না করছি গরম গরম ভাত। তো ভাতটা আমি রোজের লাস্টেই করি। আর এখানে মাছের ঝাল আছে, আর এখানে আছে করলা গোল গোল করে কেটে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল, বেগুন ভাজা, কুমড়ো সেদ্ধ আর চিচিঙ্গে আলু পেঁয়াজ পোস্ত। তো তখন বাপি মাকে খেতে দিয়ে দিলাম, বাপি মায়ের খাওয়া হয়ে গেছে। আমি এখন একটু বসে একটু ফোন দেখবো বা বাড়িতে ফোন করব। এই যে তারপর আমিও দুপুরের লাঞ্চটা করে নিলাম। আসলে আমি অত তাড়াতাড়ি একদমই খেতে পারি না, 12টার সময় তো আমার একদমই খেতে ভালো লাগে না। তো আমি আমার খাবারগুলো সাইড করে রাখি, তো তারপর আমি খেয়ে নিই। আজকের এই মাছের ঝালটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। এই মাছটা কাতলা মাছ ছিল আর এক পিস মাছের ডিমও ছিল। এটাকে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে রান্নাটা করলাম ঝাল। এরকমভাবে মাছের ঝাল আমার মা রান্না করে, আমি আমার মায়ের থেকেই শিখেছি। তো বিকেল হয়ে গেছে, বাবাইও চলে এসছে অফিস থেকে। তো এই যে ওর সাথেই এখন বসে বসে গল্প করছি। তো ও থাকলে তো আমার বেশ ভালোই লাগে, হাসি মজা হয়। তারপর আমাদের পাড়াতেই একটা দোকান পুজো ছিল, এই জন্য বাপি গিয়েছিল খাতা পূর্ণ করতে। আমার জন্য একটা আইসক্রিম এনেছে আর মিষ্টির প্যাকেট এনেছে। এখন আমি একটু ছাদে গিয়েছিলাম, তো বাবাই একটু বেরোলো স্কুটিটা নিয়ে, কোথায় গেছে কে জানে। এখন আমি রান্নাঘরে যাব, আটাটা মাখবো, তারপর বাপি মাকে এখন একটু ইনসিওরগুলো দেবো। এখন 6টা বাজে, মা সন্ধ্যে জ্বালাচ্ছে আর কি। তো কী রান্না বান্না করি সেটাই ভাবছি, যে কী রান্না করবো রাত্রির জন্য, রুটির সাথে কি খাওয়া যাবে। তো দেখি কি করা যায়, তোমরা আমার সাথে দেখো। এই যে রান্নাঘরে চলে এলাম, সমস্ত বাসন এখানে ধুয়ে নিয়েছি। আসলে সব বাসনগুলো এইটার ভেতর থাকে, প্রচুর আরশোলা, তো এই জন্য সব ধুয়ে ধুয়ে আমি রান্না করি। সব জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে যেন রুটিটা মানে রুটির চারোটা রুটি করবো, এটাতে আটা মাখবো, এটাতে তরকারি করব। তরকারি বলতে একটু ঘুগনির কড়াই সিদ্ধ করতে বসালাম, ঘুগনি আর রুটি হবে। আর এখানে ইনশিওর বাপি মাকে দিয়ে আসবো, এখন গুলে নিয়েছি। তারপরে সন্ধ্যাবেলাতে আমি একটু মুড়ি মাখছি, শশা কুচি, গাজর কুচি, ঝুড়ি ভাজা দিয়ে। বেশ ভালো লাগলো কিন্তু এই মুড়িটা খেতে। আমি আর বাবাই দুজন মিলে মুড়ি খেলাম। এতে একটু চপ হলে ভালো হতো আর কি, কিন্তু বাবাই চপ খাবে না, ওর পেটের একটু সমস্যা হচ্ছে, ওই জন্যই সিম্পল মেখে দিলাম মুড়িটা। আর আমি দুজন মিলে এই মুড়িটা খেলাম। সন্ধ্যাবেলায় কিন্তু এই টুকটাক মুড়ি মাখা খেতে ভালো লাগে, তার সাথে যদি চা হয় আরও ভালো লাগে। কিন্তু এই গরমের জন্য আমি আর বেশি চা খাই না, চা তো একদমই খাই না। সকালবেলাতে প্রতিদিন হরলিক্স খাই, তো হরলিক্সের সাথে দুটো বিস্কুট রাখি। তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি, তারপরে রুটি করতে আরম্ভ করে দিলাম। তো দেখো একদম গোল গোল রুটি, আমি তো আগে গোল গোল রুটি একদমই বেলতে পারতাম না, এখন শিখে গেছি। তো ঘুগনির মশলা কষাতেও বসিয়ে দিয়েছিলাম, তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আজকে গাজর কুচি, শশা কুচি দিয়ে ঘুগনিটা বানাবো আর কি। তো ঘুগনির মটরটা সেদ্ধ করতে যে আমার কত লেট হয়েছে, মানে আগে দাগ থেকে ভেজাতে দিয়ে নিত, প্রচুর সিটি পড়েছে, প্রায় 20-25টা তো বটেই। তো মাঝখানে মাঝখানে খুলছিলাম, সেদ্ধ হয়নি, আবার সেদ্ধ করতে দিই। তো এই যে রান্নাবান্না করে একেবারে গা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। এখন আমি আর বর বসে বসে একটু গল্প করব, তারপর 9টার সময় একটু বেরোবে বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে। তারপরে এই যে 9টা বাজতে চাই, আমি এবারে যাচ্ছি বাপি মাকে খাবারটা দিতে। এই তো রুটি আর ঘুগনি বেড়ে নিলাম, আর আমটাও কেটেছিলাম, আমটাও দেখাতে একদমই ভুলে গেছি। তো ঘুগনিটা কিন্তু সবার দারুণ লেগেছে। আমার আর বাবাই দুজনকারই রাতের ডিনার হয়ে গেছে। আজকে ঘুগনি, রুটি আর আম কেটেছিলাম। তো তোমাদের সাথে আমাদের ডিনার করাটা শেয়ার করতে ভুলে গেছি আর কি, মানে ভিডিওটাই নিতেই ভুলে গেছি। তো এখন ঘড়িতে 11টা বাজতে যায়, এবার আমরা শুতে যাব। তো বাবাই একটু ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। তো আজকের মতো ভিডিওটা এইটুকু, আবার তোমাদের সাথে দেখা হবে কালকের একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।